আপনি যদি দেখেন যে আফটার 2010 আর 2024 এই 13-14 বছরে পৃথিবী যত বদলেছে, এইটা পার্সেন্টেজ হিসেব করা খুব কঠিন, এত বদলে যাচ্ছে। অথচ আমরা কিছু মানুষ এখন এক জায়গায় দাঁড়িয়ে আছি, কিছু মানুষ এখন এক জায়গায় দাঁড়িয়ে আছে। আমার প্রশ্ন হচ্ছে যে আমার চেঞ্জেসগুলো, আমার জীবনের চেঞ্জেসগুলো আসলে কত দূর গেছে, এটা আমাকে সবার আগে জানতে হবে। সুতরাং আমাকে চেঞ্জ হতে হবে পৃথিবীর বদলগুলোর সাথে। পৃথিবী খুব ফাস্ট চলছে, খুব ফাস্ট, রাইট? আপনি দেখেন প্লেন আবিষ্কার হচ্ছে, বোম সুপারসনিক, কোথা থেকে কোথায় চলে যাচ্ছে, ভাবাই যেত না এর আগে এত এত দ্রুত গতির একটা জীবন। আপনি যেই লোকটা ইন্ডিয়াতে বসে ব্রেকফাস্ট করছে, সে ইউরোপের কোনো একটা দেশে গিয়ে লাঞ্চ করছে, তারপরে সাউথ আফ্রিকায় গিয়ে ও ডিনার করছে। কেন ইমাজিন? এরকম একটা পৃথিবী চলছে। আমার সকালবেলা উঠে দিন শেষ হয় না, আমি কি করব বুঝি না, আমি কীভাবে দাঁড়াতে হয় জানি না, কীভাবে তাকাতে হয় জানি না, কীভাবে অ্যাপ্রোচ করতে হয় জানি না, একটা হ্যান্ডশেক কীভাবে করে আমি জানি না, একটা মানুষকে ইমপ্রেস করবার জন্য ফার্স্ট কোন জিনিসটা সেটা আমি জানি না। এগুলো আমাকে জানতে হবে, কারণ একটা মানুষের সাথে আপনার প্রথম দেখা হওয়ার 10 সেকেন্ডের মধ্যে ঠিক হয়ে যায় সে মানুষটা আপনাকে গ্রহণ করবে না গ্রহণ করবে না। 10 সেকেন্ড একটি ইন্টারভিউতে ঠিক হয়ে যায়, 10 সেকেন্ডে আপনি আমার ভালো বন্ধু হবেন না, আমি আপনাকে আমার কোম্পানিতে নেব, আপনাকে আমি ভালোবাসার মানুষ করে তৈরি করে নেব, বা আপনাকে আমি গ্রহণ করবো, এই সব কিছু প্রথম 10 সেকেন্ডের মধ্যে তৈরি হয়ে যায়। ইংরেজিতে একটা কথা আছে, ইউ নেভার মেক ফার্স্ট ইমপ্রেশন ইন সেকেন্ড টাইম। ইউ নেভার মেক ফার্স্ট ইমপ্রেশন ইন সেকেন্ড টাইম। আপনি কখনোই আপনার ফার্স্ট ইমপ্রেশনটাকে সেকেন্ড টাইমে দিতে পারবেন না। আপনার সম্পর্কে যেরকম ধারণা হয়ে গেল, ঠিক ওই ধারণাটা থাকলো, রাদার তারপরে যত ভালো করে খুব কঠিন হয়ে যায় যে প্রথম ধারণা থেকে বেরোনো। এটা আপনার জীবনও হয়, আমার জীবনও হয়, এটা সবার জন্য সত্যি। তাই প্রথম ইমপ্রেশন উইল বি দ্য লাস্ট ইমপ্রেশন, ফার্স্ট ইমপ্রেশন উইল বি দ্য লাস্ট ইমপ্রেশন। এটা মাথায় রেখে দিতে হবে। আমাদের সবার মধ্যে দুটো আমি বসবাস করি, প্রত্যেকের মধ্যে। একটা আপনার ভেতরের আমি, একটা আমার বাইরের আমি। আমি বেডরুমে যেরকম, আমার ডাইনিংয়ে যেরকম, সেরকমটি আমি আমার বাড়ির চৌহদ্দি পেরিয়ে সেরকম নয়। এই দুটোর মধ্যে ক্লাসিফিকেশন আনতে হবে। আমার বেডরুমও আমি সেরাম, আমি বন্ধুদের কাছেও সেরাম, আমি বিজনেসেও সেরাম, আমি অনুষ্ঠান বাড়িতেও সেরাম, বিয়ে বাড়িতেও সেরাম, মৃত্যু বাড়িতেও সেরাম। তাহলে কোথাও গিয়ে একটা জগা খিচুড়ি হয়ে যায় এবং সেটাকে মানুষ খুব গতানুগতিক হতে চায়। সুতরাং আপনাকে পৃথিবীর বদলগুলোর সাথে আপনাকে চেঞ্জ করতে হবে। হোয়াট কাইন্ড অফ চেঞ্জেস? এই চেঞ্জটা হচ্ছে পার্সোনালিটি। আপনাকে দেখে একটু ঝলমলে লাগবে। দেখবেন, আমি সেলিব্রিটিতে যদি উদাহরণ দিই, ক্যারিজমেটিক পার্সোনালিটি আছে এক একজনের। ক্যারিজমেটিক পার্সোনালিটিটা কি? একটা বিরাট বড় স্টেজ করে দেবেন আর শাহরুখ খানকে দাঁড় করিয়ে দেখবেন যে পুরো স্টেজ ভরা মনে হচ্ছে, আপনার পুরো স্টেজ মনে হচ্ছে ভরা। আবার আমির খানকে দাঁড় করিয়ে দেবেন, মনে হবে স্টেজে একটা লোক আছে। দিস ইজ কল্ড দ্য ক্যারিজমেটিক পার্সোনালিটি। দেয়ার ইজ নো ডাউট দ্যাট হি ইজ আ সুপার অ্যাক্টর, বাট পার্সোনালিটি ডিফারেন্সেস রয়েছে, রাইট? তো আমাকে বুঝতে হবে, আপনি যখন কোনো একটা জায়গায় গিয়ে দাঁড়াচ্ছেন, কথা বলছেন, তাকাচ্ছেন, আপনার প্রোডাক্ট নিয়ে লিড করছেন, তখন সামনের মানুষটা আপনাকে কতভাবে গ্রহণ করছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এই চেঞ্জেসগুলো নিজের মধ্যে তৈরি করতে হবে। এই চেঞ্জগুলো কিভাবে আসবে? এই চেঞ্জগুলো আপনার জানার মাধ্যমে আসবে। অর্থাৎ আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে কত জানেন, আপনি নিজের সম্পর্কে কতটা জানেন, আপনি সার্বিক পরিস্থিতি সম্পর্কে কতটা জানেন, এবং এগুলোই আপনাকে একটা কনফিডেন্টের মানুষ তৈরি করে দেয়। দেখবেন, যে বিষয়টাতে আপনি খুব জানেন, ওই বিষয়টাকে আপনাকে দেখতে সুন্দর লাগে কথা বলার সময়। আপনি যে বিষয়টাতে খুব জানবেন ভালো, ওইটা আপনাকে দেখতে খুব ভালো লাগে কথা বলার সময়। অন্য কিছুতে আপনি যখন কথা বলতে চান, আপনাকে এত সুন্দর লাগে না দেখতে, কারণ ওখানে আপনি ফাম্বল করেন, আপনি জানেন না, করেন। হ্যাঁ, কিন্তু যে বিষয়টা আপনি ভালো জানবেন, ওই বিষয়টা আপনাকে দেখতে সুন্দর লাগবে। আমি বিশ্বাস করি, যে বলে সুন্দর সে দেখতে সুন্দর, যে বলে সুন্দর সে দেখতে সুন্দর। কীরকম? এখন আমি কথা বলছি এরকমভাবে আপনার সামনে, আবার এই আমি কথা বলবো যে দেখুন, আপনাদের তো ভালো হতে হবে আর বিজনেসটা ভালো করতে হবে, কারণ এখানে আপনারা তো রয়েছেন বিজনেস করার জন্যে। শুনুন, প্রোডাক্ট সম্পর্কে জানবেন আর ওদিকে হচ্ছে আসবেন, সারাদিন খাটতে হবে, রাইট? আপনি আমাকে শুনবেন না, কিছুক্ষণ পরে আপনার মন অন্যদিকে চলে যাবে, গ্যারান্টি, রাইট? আপনার মন অন্যদিকে যাবে, আমার দিকে তাকিয়ে রাখবেন, অন্য কিছু শুনবেন। এই যে আমি কথা বলছি আপনার সাথে, আমার ভোকালে কষ্ট হচ্ছে, আমার ভোকালে কষ্ট হয়, আমি এটা জানি যে কষ্ট হয় বলে আপনি আমার কথা শুনবেন। এই কষ্ট হয় বলেই কি আমি আপনার মনোযোগটাকে চুরি করে রাখবার চেষ্টা করি। এই কষ্টটা হয় বলেই পিপল উইল কল মি ইন দেয়ার সেরিমনিজ, ওই অনুষ্ঠানগুলোতে আমাকে নিয়ে যায়। সেম থিং, আপনাকে ওই জায়গাটা দেবে, আপনাকে তো ওই জায়গা তৈরি করতে হবে।
তাই মানুষের মনোযোগটা আপনাকে চুরি করে নিতে হবে, এইটা জানার মাধ্যমে আসবে। এটা আনটিল অ্যান্ড আনলেস আপনি করতে পারবেন, ইউ ক্যানট ফাইন্ড আউট আ বেটার ওয়ে অফ লাইফ অফ ইয়োর লাইফ। সুতরাং ফার্স্ট থিং ইজ দ্যাট কি চেঞ্জেসগুলো আপনাকে তৈরি করতে হবে, যেটা আপনার পার্সোনালিটি, আপনার ব্যক্তিত্বকে সুন্দর করবে, আপনার জানাকে সুন্দর করবে। এর মধ্যে একটা কাজ আপনাকে দিয়ে যাবো আজকে, কি 1 পাতা করে পড়বেন প্রতিদিন, খুব কম, মানে এটা প্রতীকী অর্থে ব্যবহার করলাম। প্রতিদিন পড়বেন, ঠোঙা খুলে হলেও পড়বেন, গুগলে যা লিখে দেবেন পড়বেন। আপনি এটা যখন করতে থাকবেন, আপনার মধ্যে একটা কনফিডেন্ট এসে যাবে, আপনার মধ্যে একটা ভালোত্ব এসে যাবে, কথা বলবার দক্ষতা জন্মাবে, পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে কারোর সাথে ইন্টারাক্ট কথা জন্মাবে। আমি ওই মানুষটাকে স্মার্ট বলি, যেই মানুষটা এখন এই মুহূর্তে উঠে ভারতবর্ষ নিয়ে 5 মিনিট কথা বলবে, আর ইউরোপের একটি দেশের লোক এসে ফিরে গিয়ে বলবে যে ইন্ডিয়াটা এরকম। 5 মিনিট না 5 ঘন্টা বলে দেবে, কিন্তু কি বলছি দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমাকে বুঝতে হবে যে আমি আসলে কি বলছি, আমি কি জানার চেষ্টা করছি, এগুলো আপনাকে পড়তে হবে। এই জিনিসগুলো যখন আপনি করতে পারবেন, দেখবেন আপনার জীবন অনেক সুন্দর হয়ে যাচ্ছে।